বাংলাদেশ। একদিকে প্রকৃতির সৌন্দর্য, অন্যদিকে দুর্নীতির অন্ধকার। সিলেট, যেখানে পাহাড়, নদী আর সাদা পাথরের খনি দিয়ে ভরিয়ে দিয়েছে প্রকৃতি, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে কোটি কোটি টাকার লুটপাতের এক ভয়ঙ্কর কাহিনী। রহস্য স্যার, এই এপিসোডে জানব সিলেটের পাথর লুট, যেখানে আইনরক্ষক নিজেরাই হয়েছিল আইনের ভঙ্গকারী। রহস্য স্যার চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। প্রায় 4 কোটি ঘনফুট পাথর উধাও হয়ে গেছে পর্যটন কেন্দ্র সাদা পাথর, জাফলং, বিছানাকান্দি আর উমরাছড়া থেকে। প্রতি ট্রাকে 5,000 টাকা, নৌকায় 500 টাকা। আর এই টাকা যেত কার পকেটে? বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিলেট উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি, সার্কেল এসপি, কেউ বাদ নেই এই ভাগবটরা থেকে। পুলিশের ভাগও উঠত বিট অফিসার আর সোর্সদের হাতে। অভিযান যাতে না হয় সে নিশ্চয়তার দাম ছিল নগদ কমিশন। সিভিল প্রশাসন, ডিবি, এমনকি পুলিশের নিজস্ব দুর্নীতি পর্যবেক্ষক শাখা পিআইও, সবার হাতে গিয়েছে এই টাকা। অর্থাৎ যারা দুর্নীতি ধরার কথা তারাই দুর্নীতির শরিক। আর সবথেকে ভয়ঙ্কর তথ্য হলো বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিও ছিল এই খেলায়। তাদের কোম্পানি কমান্ডার পর্যন্ত নৌকা প্রতি কমিশন নিয়েছেন। এখন যদি মনে করা হয় এই লুটপাট কেবল কিছু অসাধু কর্মকর্তার কাজ, তাহলে ধারণা একদম ভুল। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি সব দলের 42 জন প্রভাবশালী ব্যক্তি সরাসরি জড়িত এই ঘটনায়। রাজনীতির রং আলাদা হলেও লোভের রং একটাই, সবাই ভাগ নিয়েছে পাথরের টাকা থেকে। ঘটনার শুরু থেকেই সংবাদ মাধ্যমে প্রতিবেদন বের হচ্ছিল, কিন্তু প্রশাসন নীরব। লুটপাট শেষ হতেই হঠাৎ শুরু হলো লোক দেখানো এক অভিযান। কিন্তু সত্য হলো এখন পর্যন্ত লুট হওয়া পাথরের 2% উদ্ধার হয়নি। তদন্তে বেরিয়ে আসে আরও ভয়ঙ্কর তথ্য। সরাসরি জড়িত জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, তার সঙ্গে আরও 4 জন উপজেলা নির্বাহী কর্মকর্তা, আজিজুন্নাহার, আবুল হাসনাত, উর্মি রায় আর আবিদা সুলতানা। তাদের কাজ ছিল লুট ঠেকানো, কিন্তু তারা করলেন উল্টো। লুটের লাইসেন্স দিলেন, কমিশন দিলেন, আর জনগণের সম্পদ গেল বেহাত। সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান তিনিও কোনো কার্যকর পদক্ষেপ নেননি। কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান সহ থানা পুলিশের নামেও এসেছে এই চক্রে। তারা নিজেরাই টাকা তুলত, আবার কখনো সোর্সদের দিয়ে আদায় করাতো। আর বিজিবি অভিযোগের মুখে তারা বলল আমরা জানতাম না, কিন্তু দুদকের রিপোর্টে তাদের নাম স্পষ্ট। দুর্নীতি দমন কমিশন জানান কেউ ছাড় পাবে না। অভিযুক্ত সবার নাম সদর দপ্তরে পাঠানো হয়েছে। তারা দাবি করল অনুসন্ধান শুরু হয়েছে, ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু জনগণের মনে প্রশ্ন, কোন ব্যবস্থা? যেখানে প্রশাসনই দুর্নীতির মূল চালক, সেখানে বিচার করবে কে? বাংলাদেশের প্রশাসনিক কাঠামো জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত। জনগণের সেবার জন্য তৈরি এই ব্যবস্থাই এখন রূপ নিয়েছে দুর্নীতির যন্ত্রে। রাজনীতি আর প্রশাসন মিলে তৈরি করেছে এক অদৃশ্য জাল। এই জালে আটকা পড়ে দেশের সম্পদ আর সাধারণ মানুষ। তাহলে প্রশ্ন থেকে যায়, সিলেটের পাথর লুট কি কেবল একটি ঘটনার নাম, নাকি এটি বাংলাদেশের রাজনৈতিক আর প্রশাসনিক ব্যবস্থার নগ্ন প্রতিচ্ছবি? যদি আইন রক্ষকেরাই ডাকাত হয়ে যায়, তাহলে এই দেশের মানুষ আশ্রয় খুঁজবে কোথায়? আমাদের মূল উদ্দেশ্য তথ্য দিয়ে আপনাদের সচেতনতা এবং বিনোদিত করা। রহস্য ছায়া চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেলটি।